আর ঋণাত্মক প্রান্ত কোনটা? এই অংশটা হলো ধনাত্মক, এটা কোনটা? ধনাত্মক। এই অংশটা ঋণাত্মক। ধনাত্মকের সাথে যে তড়িৎদ্বার আমি যুক্ত করছি এটা কি তড়িৎদ্বার হবে তাহলে? হ্যাঁ, ধনাত্মকের সাথে যেটা করব সেটা কি ধনাত্মক না? ঋণাত্মক হবে নাকি? কি হবে? ধনাত্মক। তাহলে ধনাত্মকের সাথে ধনাত্মক যুক্ত করলে কি হবে? ধনাত্মক হবে। তার মানে এইটা হবে ধনাত্মক তড়িৎদ্বার। আর ধনাত্মক তড়িৎদ্বারকে আমরা কি বলি? অ্যানোড। ধনাত্মক তড়িৎদ্বারকে অ্যানোড। আর যখন এইটা আমি কি করব? ঋণাত্মক অংশের সাথে যুক্ত করে দিব, তখন এই তড়িৎদ্বারের নাম কি হবে? ঋণাত্মক। ঋণাত্মক মানে ক্যাথোড তড়িৎদ্বার। কি তড়িৎদ্বার? ক্যাথোড। তাহলে এমন অ্যানোডে কি উৎপন্ন হবে আর ক্যাথোডে কি উৎপন্ন হবে বলো? এই তড়িৎদ্বারে কি উৎপন্ন হবে? এটা আমি মাইনাস অংশের সাথে যুক্ত করব, তাহলে এটা কোন গ্যাস উৎপন্ন হবে বলো? Cl2। Cl2। তার মানে এই যে আমি দেখতে পাবো Cl2 অর্থাৎ গ্যাস বুদবুদ আকারে তৈরি হবে। আর এইটা যে আমার এই তড়িৎদ্বার প্লাস, প্লাস মানে কি অ্যানোড। অ্যানোড তড়িৎদ্বারে কোনটা উৎপন্ন হবে? হাইড্রোজেন, তাই না? তাহলে আমরা আবার একটু দেখি কিভাবে উৎপন্ন হয়। কোনটা বেশি উৎপন্ন হইতেছে দেখো তো? মাইনাস এটা। মাইনাস মানে কোনটা? ক্যাথোডে কোন গ্যাস বেশি উৎপন্ন হইতেছে দেখো তো? হাইড্রোজেন। কি উৎপন্ন হইতেছে? তার মানে হাইড্রোজেন গ্যাস বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে। কেন বলো তো? হাইড্রোজেন হলো, হাইড্রোজেন কি হালকা, হাইড্রোজেন কি হালকা, তার মানে এর ভর হলো কম, যার কারণে এটার পরিমাণ আমরা বেশি দেখতে পাচ্ছি এবং এর উৎপাদনও বেশি হয়। কথা বুঝা গেছে? আর রংটা সবুজ হলো কেন? কথা বোঝা যাচ্ছে? এইটা হলো সবুজ হওয়ার কারণ হলো আমাদের কপার, তো কপার অংশ আছে ওই রংটা আমরা। আর আমাদের এখানে আরেকটা কথা বলছিলাম তোমাদের, যখন এই দ্রবণ থেকে তোমার সোডিয়াম ক্লোরিন আর হাইড্রোজেন বিয়োগ হয়ে যাবে, তখন এই দ্রবণের মধ্যে সোডিয়াম আয়ন আর কি থাকে? হাইড্রোক্সাইড আয়ন। দুইটা আয়ন থেকে যায় না? আমাদের এটার মধ্যে দুইটা আয়ন থেকে যাবে। হ্যাঁ, একটা হলো কি সোডিয়াম প্লাস, আর একটা থাকবে কি অক্সিজেন মানে হাইড্রোক্সিল আয়ন, তাই না? এটা কি বলে? হাইড্রোক্সিল। এই দুটো মিলে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যাবে। কথা বলে গেছে? তাহলে আমরা একটু কাছে আনো, এটা কাছে নিয়ে দেখো আগে বুঝতে বুঝবো না। আরো কাছে চলে আসো, নিচে একটু ধরো, তাহলে বুঝতে পারবে। দেখা যাচ্ছে? জি স্যার। বুঝবো দেখা যায়? স্যার জলগুলো হয়ে গেছে তো বেশি দেখা যায় না। আচ্ছা, এখন ব্যাপারটা যদি আমি এই ঘুরাই দেই, হ্যাঁ, এইটা যদি আমি এইটাই লাগাই, এটা যদি এইটাই লাগাই, তাহলে কি তড়িৎদ্বার চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার। তার মানে আমি যেটার সাথেই এটা সংযোগ দেই না কেন, সেইটা নির্ভর করবে ব্যাটারি কোন অংশের সাথে আমি এটা যুক্ত করতেছি তার উপর ভিত্তি করে। এইটার উপর কোনো নির্ভরশীলতা আছে? এটা কোনো নির্ভর না। নির্ভর করবে কার উপরে? ব্যাটারি সংযোগের উপরে। অর্থাৎ ব্যাটারির সাথে সংযোগ কোন অংশটা দিচ্ছি সেটার উপর ভিত্তি করে অ্যানোড হবে, ওটার উপর ভিত্তি করে ক্যাথোড। আমরা কি বুঝতে পারছি পরীক্ষাটা? তাহলে এই দ্রবণের মধ্যে আমাদের যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে দেখছো এই যে দানা দানার মতো রয়ে গেছে, অর্থাৎ এই সাদা সাদা অংশগুলো, এই অংশগুলো হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমরা পরীক্ষাটা, তাহলে আমরা এই পরীক্ষার মাধ্যমে কি দেখতে পেলাম, কি জানতে পারলাম এটার মধ্যে? বলো একজন, বলো একজন, একজন আমাকে বলবা যে এই পরীক্ষা দ্বারা আমরা কি কি জানতে পারলাম আর কি কি শিখতে পারলাম। ভিডিও আবার নতুন করে করো, ঠিক আছে?